আরব দেশের জনপ্রিয় কেচি সমোচা তৈরির রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো কেচি সমোচা রেসিপি। কেন কেচি বলছি সেটা রেসিপিটা দেখলেই বুঝতে পারবে। আরবের ইফতারির টেবিলে এই সমোচা ছাড়া ইফতারির ভাবাই যায় না। তো আজকে আমি এটাই তৈরি করে দেখাবো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো কেচি সমোচা রেসিপি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি আলু, আর আলুগুলোকে কিন্তু সিদ্ধ করে নিতে হয়। তো তোমরা যে যতটুকু তৈরি করবে অতটুকুই কিন্তু আলু নিয়ে নেবে। তো আলুগুলোকে ভালো করে আমি ম্যাশ করে নেব যাতে দানাদার না থাকে। তো ভালো করে এভাবে করে তারপরে কিন্তু এই আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। তো তোমরা চাইলে এই আলু কমিয়ে বাড়িয়েও নিতে পারো। তো তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া পাতা কুচি, আর হচ্ছে কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে ময়দা ইউজ করতে পারো। তো সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আমি মেখে নেব। একেবারে ভালো করে একটা রুটির ডোয়ের মতো করে কিন্তু এই পুরটাকে রেডি করতে হবে। মেখে মেখে তারপরে কিন্তু এই পুরটাকে আমি তৈরি করে নেব। তো তারপরে কিন্তু এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু ভালো করে আলুটাকে আমি আরেকটু মেখে নেব। তো এভাবে করে কিন্তু আলুটাকে মেখে নিছি। নেওয়ার পরে দেখো আমি কিন্তু আলুটাকে আর কি লিচি কেটে নেব, আর কি 4-5 ভাগে ভাগ করে নেব। তো দেখো বড় বড় করে কিন্তু আমি লিচি কেটে নেব। তো তোমরা যে কয়টা রোল তৈরি করবে ওই কয়টা লিচিই কিন্তু কেটে নেবে। তো দেখো এখানে কিন্তু আমি লিচি কেটে নিয়েছি। আর এখানে আমি সামান্য একটু ময়দা আর পানি দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব, আর কি একটা মিশ্রণ তৈরি করে নেব। আর এই মিশ্রণটি নাস্তাগুলো তৈরি করার সময় আমার লাগবে। তো ভালো করে কিন্তু এই মিশ্রণটাকে আমি তৈরি করে নিছি। আর এখানে আমি একটা আলুর লিচি নিয়ে নিছি। নেওয়ার পরে কিন্তু লম্বা করে আমি রুলের মতো করে তৈরি করে নেব। তো দেখো এইভাবে করে সবগুলো আমি রুলের মতো করে তৈরি করে নিছি। তো নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিছি এই সমোচা তৈরি করার শীট। আর এই শীটটা আমি ঘরেই তৈরি করছি। তো আগে থেকেই কিন্তু এই শীটটা আমি তৈরি করে রাখছি। তো শীটটা নেওয়ার পরে কিন্তু এখানে আমি আলুর পুরটা দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু আমি রুলের মতো করে তৈরি করে নেব। আর এই মিশ্রণটি চতুর্পাশে কিন্তু আমি কোট করে নেব। তো দেখো, তো এভাবে করে কিন্তু চতুর্পাশে এই মিশ্রণটি কোট করে নিতে হবে। তাহলে দেখা গেছে কি এই রুলটি যখন আমি ভাজবো বা কেটে নিব তখন খুলে যাওয়ার ভয় থাকে না। তো এভাবে করে কিন্তু পুরো জায়গায় এই মিশ্রণটি দিয়ে আমি সিল করে নেব। আর খুব সহজভাবেই দেখবে যে সিল করা হয়ে গেছে। আর খুব সুন্দরভাবেই কিন্তু এই মিশ্রণটি দিলেই সিল করে নেওয়া যায়। তো দেখো একটা রুল কিন্তু হয়ে গেছে। আর এইভাবে আমি সবগুলো রুলই কিন্তু তৈরি করে নিছি। তো হ্যাঁ, এখন আসো কেচির দিয়ে কিভাবে আমি এই সমোচাগুলো কেটে নিচ্ছি। তো দেখো, তো এর জন্যই কিন্তু আমি বলছিলাম যে কেচি সমোসা। তো দেখো এভাবে করে সবগুলো সমোচা আমি কেটে নিছি আর ভেজে নেব। তো একে একে করে কিন্তু আমি এই সমোচাগুলো তেলে ভেজে নেব। আর তোমরা চাইলে কিন্তু এই সমোচাগুলো আরও বড় সাইজ বা ছোট সাইজ করেও কাটতে পারো কেচি দিয়ে। তো দেখো উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু অনেকটা ক্রিস্পি করে আমি ভেজে নিছি। তো দেখো একেবারেই কিন্তু ক্রিস্পি করে ভেজে নিছি। আর এভাবে করে কিন্তু সবগুলো সমোচাই আমি ভেজে নিছি। আর কতটা সহজভাবে এই সমোচাটা আমি তৈরি করে নিছি। খুবই জনপ্রিয় একটা রেসিপি, আর সেটা হচ্ছে কেচি সমোচা রেসিপি। তো এটা কিন্তু তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।